নমস্কার বন্ধুরা, সবাই সুস্থ আছেন, ভালো থাকেন। আমরা সঙ্গে আছেন। আজকে দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর আমি তমাল মাইতি, গ্রিন প্যারেড নার্সারি। এই নার্সারিটা হচ্ছে বারাসাত, উত্তর চব্বিশ পরগনা, যশোরের উপর, যশোর NH-35। এইটা উত্তর চব্বিশ পরগনা, মনে রাখবেন। এই জায়গাটার নাম হচ্ছে দীঘার মোড়। দীঘা, এই দীঘা বলতে ওই মেদিনীপুর দীঘা নয়, এটা উত্তর চব্বিশ পরগনা দীঘার মোড়, যশোরের বামুনগাছির কাছাকাছি, বামুনগাছি দত্তপুকুরের মোড় যেখানে। এবারে আপনাদের আজকে বার্তা দিয়ে দিই। আজকে না, বার্তা দেওয়ার আগে কি দেখাবো সেটা হচ্ছে আম গাছে কিছু সমস্যা, তার রিপোর্টিং সেটা দেখাবো। আম গাছ, অনেকেই আম গাছ নিয়ে প্রশ্ন করছেন, আম গাছ নিয়ে বসাচ্ছেন, নতুন নতুন আম গাছের কিছু উত্তরও দিয়ে দিচ্ছি। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে 19শে জানুয়ারি 2025 গ্রিন ওয়ার্ল্ড বাই অভিজিৎ, এরা একটা সেমিনার করছে। সেমিনার বলতে মিলন উৎসব করছে, বলুন, মিলন উৎসব করছে। সেটা হচ্ছে বেহালা পণ্যশ্রী, ছাতাপাড়া। বেহালা পণ্যশ্রী আমি লিখে রেখে দিয়েছি। বেহালা থানার বিপরীতে গলি দিয়ে যেতে হবে। এটা হচ্ছে পণ্যশ্রী, ছাতাপাড়ায়। ওরা একটা মিলন উৎসব করছে, 9টা থেকে ওদের শুরু। ওদের কোনো এন্ট্রি নেই। সেখানে আমি স্পেশাল গেস্ট হিসেবে থাকছি, আপনাদের সঙ্গে থাকার জন্য। এবার বেহালা আমার অনেক প্রচুর বন্ধু বান্ধব হয়েছে, তারা ফোন করেন। তারা সেই দিন ওইখানে থাকবে, আমার সঙ্গে নিশ্চয়ই দেখা হবে। আপনার কিছু প্রশ্ন নিয়ে এলে সেই প্রশ্ন উত্তর দিয়ে দেবো। আর যদি সম্ভব হয়, আপনাদের বাড়িগুলো বা বাড়ির যা গাছ করেছেন সেটা ভিজিট করার ইচ্ছা আছে। আপনারা যোগাযোগ রাখবেন আমার সঙ্গে ওই এলাকায়। তাহলে আপনাদের সময় পেলে, ইচ্ছা আছে, ইচ্ছা নিয়েই যাচ্ছি। তাহলে আপনাদের বাগানগুলো বা আপনার বাড়ির বা গাছগুলোকে একবার দেখে আসা। সবাই বন্ধু যখন হয়েছেন, সেই বন্ধু বাড়িতে যখন যাচ্ছি, একবার চেষ্টা করব আপনাদের বাগানগুলোকে বা গাছগুলোকে একবার দেখে আসার। সেই শুভেচ্ছা নিয়ে, সেই ভালোবাসা নিয়েই আমি আপনাদের জানাচ্ছি যে এটা হচ্ছে বেহালা পণ্যশ্রীতে 19শে জানুয়ারি। আচ্ছা, বেহালা পণ্যশ্রী, ছাতাপাড়া। ঠিকানাটা অনেকে জিজ্ঞেস করেছিলেন, বলে দিচ্ছি। ওখানে কোনো এন্ট্রি ফি নেই, ওরা করছে, তাতে আমার গেস্ট রেখেছে। এবার আমি আপনাদের ওইখানে আমন্ত্রণটা কেন করলাম, যে ওখানে কোনো এন্ট্রি ফি নেই, ওরা বলেছে যে আপনার ডাকতে পারেন সবাইকে। সেই জন্যে ওখানে থাকবো। আপনাদের সঙ্গে আমার একটা বন্ধুত্ব আরও গাঢ় হবে। সবাই থাকবেন, চেষ্টা করবেন। আর যদি থাকলে এবার ওইখান থেকে আপনাদের যাদের কাছাকাছি এলাকা আছেন, পারলে আমি আপনাদের ইচ্ছে নিয়েই যাচ্ছি আর কি। সেই বাগানগুলো বা বাড়ির ছাদগুলোকে আমি ভিজিট করে আসবো। তাতে আপনাদেরও ভালো লাগবে, আমারও একটু ভালো লাগবে। দেখি আমার কথা অনুযায়ী কীরকম কীরকম গাছ করেছে, কে কীরকম গাছ করেছে, আমার কথা অনুযায়ী কীরকম হয়, বা আমি কতটা করাতে পেরেছি। আমি তো এখানে বকবক করি ভিডিওর মাধ্যমে, কিন্তু সেটা কতটা কাজে লেগেছে সেটাও দেখার বিষয়, সেটা দেখতেও যাব। আরেকটা কথা, সেটা হচ্ছে আরেকটা কথা বলছি সবাইকে। নমস্কার জানাই, শারদীয় শুভেচ্ছা জানাই সবাইকে, ছোট থেকে বড় সবাইকে সম্মান দিয়ে বলি ভালোবাসা। ভালো থাকবেন। মা আমাদের আরো দিনটাকে যেন ভালো রাখে, ভালো সুস্থ রাখে। সবার মধ্যে শুভ বুদ্ধি আসুক, শুভ কামনা আসুক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কাজ করে গাছের সঙ্গে যেন স্বাদ উৎসবটা যেন ভালো কাটে, সবাইকে শুভেচ্ছা জানাই। এই বার্তার মাধ্যমে আপনারাও আমাকে আপনাদের ভালো থাকবে সেই রকম শুভেচ্ছা জানালাম। যে ভালো থাকুন, ভালো পুজোটা ভালোভাবে কাটুক। খেয়াল করবেন, বাচ্চাদের সাবধান রাখবেন পুজোর উৎসবে। একটু বাচ্চাদের খেয়াল রেখে নিয়ে চলাফেরা করবেন। এমন কিছুই ভিড় ভাট্টার মধ্যে যাবেন না, যাতে কোনো কারো হয়, বিপদ আসে। সবাইকে সুস্থ রাখবেন, ভালোভাবে থাকবেন। যে যেখানে থাকুন, সবার শুভেচ্ছা। আমি শুধু ভারতবর্ষ না, বাংলাদেশ থেকে আমার প্রচুর বাংলাদেশে বন্ধু আছে, বা আসাম, ত্রিপুরা, অন্য রাজ্যের যারা আছে, সবাইকেই শুভেচ্ছা জানাই। ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, ভালো মন নিয়ে রাখুন। এটা গেল। আরেকটা বার্তা দিয়ে নিই, সেটা হচ্ছে, এই বার্তাটা হচ্ছে মাসের শেষ রবিবার। আপনারা যে প্রশ্ন করছেন, আমরা উত্তর দিচ্ছি। দেওয়া সত্ত্বেও আমি বলে দিচ্ছি, মাসের শেষ রবিবার আপনি আমার চ্যানেলে দিচ্ছেন, প্রশ্ন করছেন বা আমাকে করছেন, যেখানেই করুন, এইটা দেওয়া সত্ত্বেও, এই ভিডিও মাধ্যমে বলে দেওয়া সত্ত্বেও, মানে এটা বলা সত্ত্বেও, ভিডিওর মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমরা দেবো, নোট করে রাখবো। সেদিকে আপনারা যেখান থেকেই প্রশ্ন করছেন, সেই প্রশ্নের উত্তরগুলো ভিডিওর মাধ্যমে আমি রেকর্ডিং করে আপনাদের দিয়ে দেবো।
সেটা কিন্তু শেষ করবে। খেয়াল রাখবেন, মাসের শেষ রবিবার যখন হচ্ছে, মাসের শেষ শুক্রবারের মধ্যে আমরা প্রশ্নগুলো করবেন। আমরা শনিবার রেকর্ডিং করব, রবিবারে ছাড়বো, কেন এটা সময় লাগে। আমি আপনাদের পরিষ্কার কথা বলছি। তাহলে শুক্রবারের মধ্যে আমরা কিন্তু প্রশ্নগুলো করে ফেলবেন, আপনার উত্তর ধরে আপনাদের দিয়ে দেবো। শেষ আগামী এই মাস থেকেই চালু হবে, এই মাসটা 1 তারিখ থেকে চালু হবে। এটা করলাম, এই মাসের শেষে রবিবার আপনাদের উত্তরগুলো দিয়ে দেবো। তাহলে কি হবে, আপনারাও যে যেখানে বলবো আমি নাম ধরে ধরে আপনাদের উত্তর চেষ্টা করব দিয়ে দেওয়ার। ঠিক আছে, এইটা হচ্ছে এই বার্তাটা দিয়ে রাখলাম। 3টে বার্তাই আপনাদের দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকুন। এবার আপনাদের মূল জায়গায় যাই, সেটা হচ্ছে আম গাছ। আম গাছকে অনুরোধ করছি, যে যেখান থেকে আম গাছ কিনুন, সেই আম গাছটাকে কোনো রকম সার ছাড়া বসান। শুধু ভার্মি কম্পোস্ট আর মাটি দিয়ে বসান, অথবা গোবর সার মাটি দিয়ে বসান। কিন্তু একটা কথা বলি, মাটিটাকে আপনারা তৈরি করে রাখুন, তৈরি করে করবেন। গাছ কিনে এনে মাটি তৈরি করতে যাবেন না, আগে থেকে মাটিটা তৈরি করুন। আপনার মাটি তৈরি করার বেস্ট সময় হচ্ছে জানুয়ারি থেকে মার্চ অবধি। এই সময় যদি মাটিটা মার্চ এপ্রিল অবধি যদি মাটি তৈরি করে রাখতেন বছরের শেষে, কেন আপনাদের বলছি সে কথা, তাহলে আপনাদের মাটি তৈরি করে রাখলে আপনি যখন তখন যে কোনো গাছ, যে কোনো ফল ফুল সবজি যাই করুন, আপনার কাজটা করতে পারবেন। সমস্যা হচ্ছে, আমার কাছে একজন ভদ্রলোক এসেছিলেন, এসে অনেক গল্পই করলেন, কিন্তু তাকে যখন বললাম যে আমরা মাটির সমস্যা হচ্ছে বা এরকম, তাহলে এইভাবে করতে হবে। তাকে যখন বললাম যে আপনাকে একটা মাটি তৈরি করতে 2 থেকে 3 মাস সময় লাগবে, সে কিছুতেই বুঝতে চাইছেন না, মানে এটা মেনে নিতে পারছেন না। তা বলছে শর্টকাট। আমি দেখুন, আমার কাছে শর্টকাটের উপায় নেই মাটি তৈরি করার। বলছে আমি অতদিন 3 মাস যদি মাটি তৈরি করে গাছ কবে করবো। যদি এরকম অবুঝ হয় তাহলে কিন্তু সমস্যা হয়ে যায়। কিন্তু সমস্যা বলতে সেটা আপনার বিষয়, আপনি কি করবেন না করবেন আপনার বিষয়। কিন্তু আমি তার উত্তর বা তার গাছকে ভালো করে দেওয়ার যতই বলি, যতই আমি দেখাই, টেকনিক দেখাই, সম্ভব নয়, সম্ভব নয়। কি করে সম্ভব বলুন তো? আপনার যদি ভিড় খারাপ থাকে, আমি 3 তলা 2 তলা 1 তলাকে সব ধসে যাবে। আপনারা নিশ্চয়ই ভিড় দেখছেন, গঙ্গার ধারে সে বাড়িগুলো বা পাহাড়ের দিকে বাড়িগুলো কি সুন্দর, মানে বৃষ্টি হয়েছে কিছু, মানে নিমেষের মধ্যে তলিয়ে চলে যাচ্ছে কোথায়, ভেঙে চুরে নিয়ে। তাহলে সেই জায়গায় বাড়ি করেছেন, তাহলে আপনি সেই জায়গায় বাড়ি করেন, তাহলে আপনার বাড়ি তো যখন তখন বিপদের আশঙ্কা থাকবেই। সেরকম গাছের ক্ষেত্রেও তাই, যখন তখন ধস লেগে যেতে পারে, ধস হয়ে যাবে। এবার মূল জায়গায় যে আম গাছ দেখাই, এবার আমটা দেখাই। এত বকবক করেছি অনেক, আপনাদের সময় নষ্ট করেছি, ধৈর্য ধরে দেখেন বলে আমি বললাম, আপনারা ওনাকে সঙ্গে থাকেন বলে বললাম। এবার দেখুন, এটা গাছ, এই আম গাছ, প্যাকেটের গাছ। এই দেখুন, এই গাছটা আমার কারণে জল ধরে আছে, মাটিটা ঠিকমতো হয়নি, এটা জল আছে বেশি। ঠিক আছে, এটা কেটে দিলাম। এইখান থেকে গ্রাফটিংটা আছে, এটা কিন্তু পুরোনো গাছ, কিন্তু এর সমস্যা হচ্ছে মরছে। জানি না বাঁচাতে পারবো কিনা, চেষ্টা করছি এই গাছটাকে বাঁচিয়ে তোলার। দেখুন, এই গাছের পাতা পুড়ে যাচ্ছে, পাতা হয়নি, ডগা মরেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তাহলে এর গাছটা কি কেন হয়েছে, আপনি উপর থেকে ফাঙ্গিসাইড যাই দিন, এবার মূল কেন হয়েছে সেটা দেখাই, তাহলে আপনারা খুব ইজি বুঝতে পারবেন। এরকম একদম দেখাচ্ছি কেন কেন হয়েছে। এরকম দেখুন, শেকড় আছে, দেখুন আমি দেখিয়ে দিলাম। এটা আমারই ভুল, আমি বলছি প্যাকেটের গাছ আমাদের ভুল হয়। দেখুন শেকড় আছে, কোনো শেকড় দেখতে পাচ্ছেন? এই দেখুন, কোনো অংশ নেই, পচে গেছে। শেকড় যদি খারাপ হয়, তাহলে এই গাছকে কিন্তু বাঁচানো খুব মুশকিল। এটা খারাপ হয় এবং এটা খুব ক্ষতি হয়, এটা খেয়াল রাখবেন। দেখুন, এই মাটির মধ্যে কেঁচো আছে, দেখালাম। ঠিক আছে, ঠিক আছে, আমি কীটনাশক দিইনি, এটা কেঁচো, এই যে কেঁচো। এতে আমার বললাম না যে দানা কীটনাশক দেয়নি বলে কেঁচোটা হয়েছে, বলে এইটা এগুলো হয় না। দেখুন, এই গাছটা কি কিছু আছে, গাছটা কি বাঁচবে কি করে? যখনই আপনারা ভাববেন যে এরকম উপর থেকে ডায়াব্যাগ লাগছে, পাতা এরকম পুড়ে যাচ্ছে, তাহলে ভেবে নেবেন যে আপনার শেকড়ে ডিস্টার্ব হয়েছে। এটা কিন্তু মূলত জায়গা। ঠিক আছে, এটা খেয়াল রাখুন। এটাকে এইবার আপনি বলবেন যে এটা কি করে বাঁচানো যাবে। এটা কি করবেন বলুন, একটা ছোট্ট টবে দিন। এই গাছটা এত বড় গাছ, তো এই গাছটা কিন্তু 8 ইঞ্চি বেশি টব নেবে না, 6 থেকে 8 ইঞ্চি টব। আপনি যদি এর থেকে 10 ইঞ্চি 12 ইঞ্চি ম্যাচলায় বসিয়ে দিন, গাছটা এমনি মরে যাবে।
আপনাকে এই গাছটাকে আগে বাঁচাতে হবে, ডাল বের করতে হবে, তবেই আপনার হবে। আপনার সেই ডাল করে বের করে দিচ্ছি এবং গাছের খাওয়াটাও বলে দিচ্ছি। তাহলে আমি ভেবেছিলাম যে ভালো শেকড় আছে, আমি এই টবটা নিয়েছিলাম, কিন্তু আমি এই টবটা আর নেবো না, এটা বাতিল করে দেবো। আমাকে ছোট টবে এই গাছটা বসাতে হবে, অল্প মাটিতে বসাতে হবে এবং এর রুটের ট্রিটমেন্ট করতে হবে, রুটের ট্রিটমেন্ট করতে হবে, নাহলে হবে না। এটা আমি 6 ইঞ্চি টব নিলাম। এই যে গাছটা, এটা আমি কি করব, প্রথমে একটু মাটি দিয়ে নেবো, অল্প একটু। এই মাটি যখন দেবেন তখন আপনারা কি করবেন, দেখিয়ে দাও, এরকম এরকম 1 চিমটে, এরকম এই 1 চিমটে ফিউরোডন পাউডার দানা কীটনাশক ছড়িয়ে দেবো, ঠিক আছে, এই মাটির সঙ্গে। তাহলে কি হবে, আমরা পিঁপড়ে কিছু আসবে না, ঠিক আছে, এটা হলো। এরপর কি করব, আমরা কাটিং পাউডার, যে রুট হরমোন, এটা আমি ন্যাকড়া নিয়ে করে দেখিয়েছি আগে অনেক ভিডিওতে। আমরা কি করবো, এটাকে ছড়িয়ে দেবো। এই মাটিতে কিছুটা পড়ে গেছে, পড়ুক, এরকম আমি বসিয়ে দেবো এরকম। আপনার বলছি এরকম কি করে গাছ হবে, একটুখানি গাছে, এতে আমি গাছ করব না, আমি গাছের শুধু শেকড়টা তৈরি করবো এখানে। যখন পাতা ছাড়বে 3 মাস 4 মাস পর, তখন আমি এই গাছটাকে আমি তুলে আবার বসাবো। আগে শেকড় তৈরি করতে হবে, আগে এরকম মাটি দেবেন। এবার যেখানে রাখবেন সেখানে যে বৃষ্টির জল না পড়ে, এখন অনেক মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাটি দিয়ে মাটিটাকে টাইট করে দেবেন। জানি না এটা আমি রিকভারি করতে পারবো কিনা, অনেকটাই নষ্ট, ড্যামেজ হয়েছে। চেষ্টা করছি যতটা ড্যামেজ থেকে তোলা যায়, যদি হয়ে যায় সেটা সাকসেস হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এর আগেই আমার এই কাজটা আমি খেয়াল করিনি, অনেক আগে হয়েছে। যদি আমি আগে করতাম তাহলে এটা সঙ্গে সঙ্গে রিকভারি হয়ে যেত। আমরা সেই গাছকে দেখাচ্ছি, সেই গাছও দেখিয়ে দেবো আপনাদের। তো এরকম করে টাইট করে মাটি টাইট রাখবে সবসময়। এবার মাটিতে কি হয়, জল যখন দেবেন, ও মাটি যদি সেইভাবে মাটি তৈরি হয়, মাটি আস্তে আস্তে নিচে নেমে নিচে গর্ত দিয়ে চলে যাবে। এটা হচ্ছে মাটি, ঠিক আছে। এই দেখুন এই মাটিটা এটা হলো। এবার দেখুন, এবার হয়ে গেল। এবার কি করবেন, এটাকে যে কোনো একটা ফাঙ্গিসাইডের জল, 1 লিটার জলে 2 গ্রাম 2 থেকে 3 গ্রাম দিয়ে দেবেন এখানে, মাটির জল দেবেন প্রথম দিন জলটা দেবেন, সেটা হচ্ছে জলটা দেবেন, ঠিক আছে। এবার দেখুন এটা হয়ে গেল। এবার হয়ে যাওয়ার পর এবার কি করবেন, 3 থেকে 4 দিন অন্তর এই যে হিউমিক অ্যাসিড, এই হিউমিক অ্যাসিডে জল দেবেন। যদি মনে করেন জল করে নিতে পারেন, এটা ছড়িয়েও দিতে পারেন, দিয়ে জল দিতে পারেন। এটা কিন্তু আপনাকে 20 থেকে 25 দিন 30 দিন এই হিউমিক অ্যাসিডের জল আর এই ম্যাগনেসিয়াম সালফেট, আর 15 দিন পর, 15 থেকে 20 দিন পর, 15 দিন পর টাটা জিয়ার দানা, যে কোনো জিয়ার দানা এটা ছড়িয়ে দেবেন। এটা কিন্তু এই যে 1 থেকে 30 তারিখ অবধি কোনো গাছ খাওয়ার দেবেন না, উপরে ফাঙ্গিসাইড দিতে হবে না, কিচ্ছু করতে হবে না। নিচে একবারই ফাঙ্গিসাইড জলেতে দেবেন, মাটিতে দেবেন প্রথম দিন, তারপর হিউমিক অ্যাসিড চলবে। আর 2 বার, 1 মাসের মধ্যে 2 বার, মানে 15 দিন একবার, পরে 15 দিন পর একবার জিয়ার দানা ছড়িয়ে দেবেন, অল্প একটু করে ছড়িয়ে দেবেন, 2 গ্রাম থেকে 3 গ্রাম। এই টপটার জন্য 2 গ্রাম থেকে 3 গ্রাম যথেষ্ট। এইটা ছড়িয়ে দেবেন। যদি দেখেন যে আস্তে আস্তে পাতা বেরোচ্ছে, ডগা ছাড়ছে, এরকম ফাটছে, তাহলে বুঝতে পারবেন যে আপনার গাছটাকে দাঁড়িয়েছে। সেইটাই চালাবেন। কোনো এই টবেতে 1 মাস রাখুন, 2 মাস রাখুন, 3 মাস রাখুন, 4 মাস রাখুন, কোনো প্রকার গাছের খাওয়ার দেবেন না। বারবার করে বলছি, কোনো রকম 4 মাস এই। এবার আপনারা বলতে পারেন, দাদা আমরা তো সবাই খাওয়াতে ভালোবাসেন, তাহলে যে খাবে কি গাছ? এই মাটি আর গোবর সারের মধ্যে যে খাবারটা আছে, সেই খাবারটাই যথেষ্ট। এই যে মাটির মধ্যে তো একটা খাদ্যগুণ আছে, গোবর সারের মধ্যে একটা খাদ্যগুণ আছে, এই খাবারটাই যথেষ্ট। যখন আপনি গাছটা দাঁড়াবে, বড় টবে দেবেন, আবার একই প্রসেসে করবেন, করার পর মাটির খাবারটা খাবে, তারপর আবার 3 মাস পর, 4 মাস পর খাওয়ার দাওয়ার চিন্তা করবেন, তখন আমাকে বলবে, আমি বলে দেবো। এটা হচ্ছে প্রথম এই একটা পার্ট গেল। আপনারা দেখুন, তাহলে এই আম গাছের এই একটা পার্ট গেল, যে আমরা এরকম গাছ শেকড় নষ্ট হয়ে গেলে আমরা কি করবেন, ঠিক আছে, এই একটা পার্ট গেল। এবার দেখুন এই একটা আম গাছ দেখাচ্ছি, এটাকে অনেকটা রিকভারি হয়েছে, এটা প্যাকেটেই আমি রিকভারি করিয়েছি।
দেখুন প্রথম দিকে এই পাতাগুলো পড়েছিল, আমি ভেঙে দেখাই, দেখুন এই পুরনো পাতাগুলো দেখুন। কিন্তু আমি প্যাকেটেই একে রিপোর্টিং করেছিলাম, করার পর দেখুন এই পাতাগুলো ফ্রেশ এসছে। এই পাতাগুলো তো আগে দাগ হয়ে গিয়েছিল, এটা কিছু করার নেই, হবেও না। এই পাতা আর সবুজ হবে না, কিন্তু এই দাগ থেকে যাবে। কিন্তু পরের পাতাগুলো দেখুন কোনো দাগ আসেনি, ভালো করে লক্ষ্য করে দেখুন দেখাচ্ছে। তাহলে আমের এইটা গেল, এই প্যাকেটটাও কেটে আমি দেখাচ্ছি। আমার এটা 8 ইঞ্চি প্যাকেটের আছে। আর একটা কথা বলছি কেটে দেখাতে দেখাতে, আপনাদের কাছে অনুরোধ, আপনাকে জেনে নিন, কে কি বললো দেখা দরকার নেই, আপনি জেনে নিন কোন গাছটা টবেতে হবে, কোন গাছ হবে না। আমাকে এক বন্ধু বলেছে যে হিমসাগর কিনেছি, ম্যাটাস কিনেছি, ল্যাংড়া কিনেছি, টবে করে হবে না। টবের ভ্যারাইটি কিন্তু সম্পূর্ণ আলাদা, টব ভ্যারাইটি নিতে হবে, সেটা বিদেশি ভ্যারাইটি বেশি। আমাদের আছে উন্নিমা আছে, অম্বিকা আছে, এই ধরনের কিছু আম্রপালি আছে, কিন্তু হিমসাগর, ল্যাংড়া এই গাছগুলো কিন্তু টবেতে হবে না, টবেতে করতে পারবে না। প্রথম 1 বছর 2 বছর তো ফল দিলেও দিতে পারে, কিন্তু তার ভাবনা এটা কিন্তু সাকসেস নয়। এবার দেখুন এই গাছটা কিন্তু, এবার দেখুন শেকড়গুলো তৈরি হয়েছে, এর মাটিটা কিন্তু অনেকটা রিকভারি করেছে। এটা আমি রিপোর্টিং করেছি, ঠিক আছে। এ দেখুন এই পচা নয়, এ দেখুন সবুজ আছে। এইবার দেখুন এই যে এটা করলাম, এইবার এটাকে কি করতে হবে, আমি এই যে দেখুন সবুজ, এই যে শেকড় বেরিয়েছে। তাহলে আপনার কি করতে হবে, তাহলে এইটা এখন আমি এবার টবেতে দিয়ে দেবো, তাতেও আমি কোনো খাবার দেবো না, এই টবটাই আমি দেবো। এটা 10 ইঞ্চি টব না, এটা 12 ইঞ্চি টব, এই 12 ইঞ্চি টবে আমি দেবো, কিন্তু এটা কোনো খাবার দেবো না। খাবার না দিলেই ভালো, আমি বলছি, খাবার দিয়ে গাছ মেরে ফেলে সবাই। এবার এক বন্ধু বলেছে যে আমি আবার শেকড় কাটা বলেছি, যে শেকড় তো খারাপ হয়ে গেছে, সেগুলো ফেলে দিতে হবে, কেটে দিতে হবে কালো শেকড়গুলো। তো এক বন্ধু বললো তো আম গাছের শেকড় তো কালো হয়, ঠিকই বলেছে কালো হয়, আম গাছের শেকড় ম্যাক্সিমাম কালো, কিন্তু তার মাথার দিকটা সব গোলাপি রঙের থাকে। এটাকে দেখে বুঝে নিতে হবে আপনাকে, ঠিক আছে, এটাকে দেখে বুঝে নিতে হবে, তাহলেই আপনার গাছের ঠিক ব্যালেন্স হবে। এবার আপনারা কি করবে, এটাকে আমি কিন্তু আর হিউমিক অ্যাসিড, এই কাটিং পাউডার দেবো না। এখানে আমি কি দেবো, এখানে এই যে দানা কীটনাশক দিলাম, এই দানা কীটনাশক ছড়িয়ে দিলাম, দিয়ে এই আম গাছটাকে বসিয়ে দেবো। এতে আমি বলছি 4 থেকে 5 মাস কোনো খাবার দেবো না। এই মাটির মধ্যে যে খাবার আছে, ওই ভার্মি কম্পোস্ট থেকে মাটির মধ্যে যে খাদ্যগুণ আছে তাতেই যথেষ্ট। খাবারটা পরে দেবেন, গাছ কখন দেবেন আমি দেখাচ্ছি, সেই গাছ দেখিয়ে দিচ্ছি আপনাকে। তাহলে আপনাদের এইরকম করবেন। আর মাটি এরকম আলগা রাখবেন না। অনেকে ভাবেন যে মাটি আলগা রাখলে জল দেবে, জল হবে, এটা ভুল ধারণা। মাটি যত টাইট করে দেবেন মাটি তত ভালো থাকবে এবং গাছের গোড়ায় জল কমবে। এবার অনেক বন্ধু বলেছেন যে ফলের গাছে আমি তুষ দেবো, সেটা ব্যাপার, তার ব্যাপার। আমি কোনোদিন বলিনি ভিডিওতে, আর সেই নিয়ে আমাকে কেউ প্রশ্ন করবেন না। অমুক তো লোক বলেছে যে একটুখানি কোকোপিট দিলে ভালো হয়, তুষ দিলে ভালো হয়, কাঠের গুঁড়ো ভালো হয়, যে বলেছে তার কাছে প্রশ্ন করবেন। আমি যখন বলি না মাটির সঙ্গে কোনো কিছু মেশাতে, তখন আমাকে নিয়ে প্রশ্ন করবেন, এইলো কথা। অমুক লোক বলেছে অমুক হয়েছে। আচ্ছা, আর একটা কথা, যে মাটির সঙ্গে এই আম গাছের সঙ্গে ভুল করেও, যারা নতুন দেখছেন, আমি আগে একটা ভিডিওতে দেখেছি, বলেছি ভুল করেও আপনারা নিম খোল দেবেন না, নিম খোলে দেবেন না, আয়রন যুক্ত কোনো খাবারকে এই আম গাছে দেবেন না। যারা নতুন দেখছেন, পুরনো যারা জানেন, কিন্তু এটা কোনো আয়রন যুক্ত কোনো খাবার, যাতে আয়রন আছে, নিম খোলের মধ্যে আয়রন আছে প্রচুর, নিম খোলকে দেবেন না আম গাছের মধ্যে, তাহলে ওর ডিস্টার্ব করবে। এবার দেখুন এইবার এটা হয়ে গেল, এই রিপোর্টিংটা হয়ে গেল। তাহলে আম গাছের এই রিপোর্টিংটা হয়ে গেল, আপনি দেখতে পেলেন। আচ্ছা, শীতকালে রিপোর্টিং করবেন না, বসাবেন না, শুধু বসাতে পারেন কিন্তু রিপোর্টিং করবেন না। শীতকালে গাছের শেকড় বাড়ে না, বিশেষ করে কোন গাছের শেকড় বাড়ে না, যে গাছগুলো স্থায়ী গাছ, আম, জাম, কাঁঠাল, এই গাছে শীত পড়ে গেলে কিন্তু এর শেকড় কিন্তু চুপচাপ হয়ে যায়, ঘুমোতে শুরু করে দেয়, চুপচাপ থাকে। খেয়াল করবেন
মাঘ ফাল্গুন মাসে, মানে যেই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে দেখবেন যে পাতা ছাড়তে শুরু করে। আচ্ছা, আম গাছের ক্ষেত্রে জানুয়ারি শেষে ফেব্রুয়ারিতে আমরা বোল চলে আসবে, আম গাছের বোল আসবে। আপনারা কি করবেন, আমি এই গাছটা কি করব, এটাকে আমি আর হিমিক জল দেবো না, আমি হিমিক অ্যাসিড এখানে ছড়িয়ে দেবো। কিন্তু এই গাছটাও কিন্তু আমি কোনো খাবার দেবো না, শুধু রুটে ট্রিটমেন্ট করব। গাছটাকে ভালো করার জন্য শুধু রুট ট্রিটমেন্ট করলেই গাছ ছেড়ে যাবে। এবার দেখাচ্ছি আপনারা এবার কোন গাছে কি খাবার দেবেন। আম গাছে অনেকে বলছেন যে আমরা খাবার দেবো, নিশ্চয়ই দেবেন। যে গাছটা ধরে গেছে এই গাছে কি খাবারটা আপনাদের দেখাচ্ছি। দেখুন এই গাছ, এই মশটা করা, এটা কিন্তু 2 মাস থেকে 3 মাস আগে জলে ভিজিয়ে এই মিক্সিং খাবারটা কিন্তু আমি জলে ভিজিয়ে তৈরি করছি। এটা কিন্তু গরম নেই, এর গন্ধ উড়ে গেছে, এর গন্ধ আর নেই। তাহলে জলে ভিজিয়ে, হালকা করে জল ভিজিয়ে বা গরুর জল দিয়ে ভাতের ফ্যান দিয়ে করে রেখেছিলাম, সেটা সকালে ভিজিয়ে আমি আবারটা দিয়ে দেবো। এভাবে এটাকে ময়েশ্চার করবেন, করে নেওয়ার পর এটা ময়েশ্চারের ভিতরে দো আছে, তো অনেকে তো নতুন দেখছেন, পুরনো জিনিস টেনে দেখা দরকার নেই, আমি এটা করে দেবো। এইটা কিন্তু আপনারা গাছকে দিতে পারেন। কিরকম করে দেবেন, কীভাবে দেবেন, এই দেখুন এটা চালা গোবর সার। আপনারা কী করবেন, এই চালা গোবর সার 2 মুঠো, এরকম 2 মুঠো নেবেন, এরকম 2 মুঠো। আর এরকম ছোট্ট মুঠো, এরকম ছোট্ট মুঠো, দেখুন পরিমাণটা দেখুন, এইটুকুনি পরিমাণ, এটা মিশিয়ে নেবেন 2 মুঠো আর 1 মুঠো। এই যে এই ভার্মি কম্পোস্ট দিতে পারেন, এটা চালা। এবার কি করবেন, এবার দেখাচ্ছি আপনাদের রিপোর্টিং, মানে দেখিয়েছিলাম গাছ প্যাকেটটা কেটে, গাছের চারা দেখুন, এই মাটিকে কিন্তু কোনো খাবার দেয়নি, কোনো খাবার দেয়নি গাছে, এই শুধু মাটি আর গোবর সার। দেখুন আপনার এই ঘুরিয়ে দেখাচ্ছে, দেখুন দেখুন আমার কেন, আমি গাছ করি, গাছ করতে দেখাই, আমার এটা আপনাদের কীভাবে গাছ বাঁচে সেটা দেখানো, আর কিছু উদ্দেশ্য। দেখুন এবার দেখুন গাছটা চারা, এবার দেখুন এই সার দেওয়া নেই, এবার সার করে দেবো আমি। এবার দেখুন এই গাছটা সার দেবো, এই গাছটা সার কমেছে, এই গাছে পাতা হলুদ হয়েছে, দেখুন পাতাটা আর যেন একটা থমকে গেছে। এইগুলো কিন্তু আপনাদের বুঝে নিতে হবে, এটা আমি এখান থেকে করে দিতে পারবো না। এবার এইটা দেখুন, এই গাছগুলোকে তুলে দেবেন। এবার এটাকে দেখুন, এই দেখুন, এবার নিড়ুনি দিয়ে এগুলোকে মাটিটা খুশিয়ে দেবেন, এরকম করে খুশিয়ে দেবেন। এটা মাসে 1বার করে দেবেন, মাসে 1বার করে এরকম দেবেন। এবারে দেখবেন এই মাসে 1বার দিতে দিতে এই গাছটা এতটা লেয়ার উঠে আসবে, এই খাবার দিতে দিতে। মাসে 1বার করে এই যে মিক্সিং সারটা বলেছি, এর মধ্যে যেন নিমখোল না থাকে, বারবার করে বলেছি, দেখিয়েও দিয়েছি। যারা আমার নিয়মিত থাকেন তাদের সুবিধা হয়, কেন প্রত্যেকবারই তো আর নতুন করে বলা সম্ভব হয় না। একটুখানি যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, দেখবেন আমি একটা পরিচর্যার নিয়মিত ভিডিও দেই, তাতে আপনাদের সুবিধা হবে। এই দেখুন এবারে হয়ে গেল। এবার আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন যে গাছের এইভাবে জৈব খাবার দিন, গাছ ভালো থাকবে, সুস্থ থাকবে। আর গাছ করতে গেলে দেখুন এই গাছগুলো রিপোর্টিং করা গাছ দেখাচ্ছি, তাতে আপনাদের ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। এই দেখুন এই গাছের চারা দেখুন হয়েছে, আপনাদের গাছের হবে। শুধু ধৈর্য ধরে করবেন আর খেয়াল রাখবেন, দুমদাম করে কিছু করবেন না। গাছকে রাতারাতি বড় করতে যাবেন না, তাহলে কিন্তু সব বিপদ হয়ে যায়। ঠিক আছে, এটা খেয়াল করবেন। এটা কিন্তু ডাল কাটিনি, এমনি থেকে হয়েছে, এই ডাল আমি কাটা হয়নি, এটা ছোটো করার জন্য এমনিতেই একটু ছোটো হয়ে গেছে। যেমন এই গাছগুলো, এই ডালগুলো খারাপ হয়ে গেছিলো, রিপোর্টিং করার পর আস্তে আস্তে রিকভারি করছে। এই কারো দেখুন এই গোড়াটা দেখলে বুঝতে পারবে কত মোটা পুরোনো গাছ। ঠিক আছে, এই দেখুন হাত দিয়ে ধরলে বুঝতে পারবেন। এটা এই গাছটা জন্যে আমি খারাপ হয়ে গেছিলো, প্যাকেটে ছিল, একে আমি টবে বসিয়েছি। দেখুন ভালো হচ্ছে কিনা আপনারা দেখুন, দেখে আপনারাই করুন। আমার কাজ হচ্ছে আপনাদের গাইড করে দেওয়া, আপনারা কী করবেন সেই পথ দেখানো। তাহলে এটা করবেন আর সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। কারো কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবেন। আমি তমন মাইতি, 9831880761। কাইন্ডলি সবাই মনে রাখবেন টাইমটা 7টা থেকে 10টা। এটা কিন্তু এই টাইমটা কিন্তু মনে রাখবেন, তাহলে আমি কিন্তু কাজ করতে সুবিধা হয় আমার। কেন আমি বাগানে ফোন নিয়ে কাজ করতে আসি না, সেদিন আপনাদের ফোন আমি অ্যাটেন্ড করতে পারবো না দিনের বেলা ফোন করলে, কেন এই ফোনটা সম পড়ে যায়, জলের মধ্যে চলে গেছে 1বার 2বার। তো এরকম যেদিন নিচু হয়ে কাজ করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আছি আপনাদের সঙ্গে। নমস্কার বন্ধু, ভালো থাকবেন।